বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরে এবং কাছের, দেশ ও প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন অনুষ্ঠান হাদিসে নববীর সারসংক্ষেপ, যা আপনারা প্রতিনিয়ত মাদানী চ্যানেলের মাধ্যমে দেখে আসছেন। তো আসুন আজও আমরা হাদিসে নববীর সারসংক্ষেপ এই অনুষ্ঠানে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা শ্রবণ করব। আসুন প্রথমে আমরা প্রিয় আকা মক্কি মাদানী ওয়ালে মুস্তফা হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরুদে পাক পাঠ করার একটি ফজিলত ও বরকত শ্রবণ করে নিই। তিরমিজি শরীফের মধ্যে রয়েছে আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউলান নাসি বিয়াউমিল কিয়ামতি আকসারহুম আলাইয়া সালাহ। অর্থাৎ কিয়ামতের ময়দানে রুজে মাহশারের মধ্যে ওই ব্যক্তি আমার অধিক নিকটে থাকবে যে তোমাদের মধ্য থেকে আমার প্রতি অধিক হারে দুরুদে পাক পাঠ করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো প্রাণ প্রিয় ইসলামী ভাইরা, কে বা চাই না কিয়ামতের ময়দানে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থাকার জন্য? আমরা সকলে চাই, প্রত্যেক আশিকে রাসূলই এ ইচ্ছা রাখে, এ আশা রাখে। তো এজন্য আমাদেরকে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি পরিমাণ দুরুদে পাক পাঠ করতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আজ আমরা এই অনুষ্ঠানে এমন একটি হাদিস ব্যক্ত করব, এমন একটি হাদিস নিয়ে আলোচনা করব যা একজন মুসলমানের জন্য অত্যন্ত জরুরি। আর যে হাদিসে পাক একজন মুসলমান এর জন্য সবচেয়ে উত্তম, সবচেয়ে মূল্যবান সম্পদ। আর তা হচ্ছে যখন একজন মানুষ ইন্তেকাল করে, দুনিয়া থেকে পর্দা গ্রহণ করে, তখন ওই উপহারটি তার জন্য এক মহামূল্যবান সম্পদে পরিণত হয়, আর তা হচ্ছে ইসালে সওয়াব। হ্যাঁ, আজ আমরা শুনব ইসালে সওয়াব এর সম্পর্কে। ইসালে সওয়াবের ব্যাপারে আবু দাউদ শরীফের 1681 নং হাদিসে পাকের মধ্যে রয়েছে, হাদ্দাসানা মুহাম্মদ ইবনে কাসির আখবারনা ইসরাঈল আন আবি ইসহাক আন রাজুলিন আন সাঈদ ইবনে উবাদা আন্নাহু ক্বাল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না উম্মা সাদ মাতাত ফাআইয়ু সাদাকাতি আফজালু? ক্বাল আল মাউ। ক্বালা ফাখাফারা বি'রান ওয়া ক্বালা হাযিহি লিউম্মি সাদিন। যার অনুবাদ হচ্ছে, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্মানিতা মাতা ইন্তেকাল করেন। অতঃপর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কোন সদকা আছে যা আমার মায়ের জন্য অধিক উত্তম হবে? তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, পানি। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কূপ খনন করলেন আর ইরশাদ করলেন, এই কূপ হচ্ছে আমার মায়ের জন্য তথা উম্মে সাদের জন্য। এই হাদিস পাকের ব্যাখ্যায় হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান নয়মি রহমাতুল্লাহি তাআলা বলেন, মৃতের পক্ষ থেকে পানি দান করো, কেননা পানি দ্বারা দ্বীনি ও দুনিয়াবি
উপকার অর্জন করা যায়। বিশেষ করে যে সকল গরম ও শুষ্ক এলাকায় যেখানে পানির স্বল্পতা আছে, অনেকে পানির ফোয়ারা লাগায়। সাধারণত মুসলমানরা খতমে কোরআন ও ফাতিহা ইত্যাদিতে অন্যান্য জিনিসের সাথে পানিও রেখে দেয়। এই সব কিছুর উৎস হলো এই হাদিসে পাক। কেননা এ থেকে অনুধাবন করা যায় যে পানি ব্যবস্থা করে দেওয়া উত্তম সদকা। এই হাদিস পাকের মাধ্যমে আমরা সুস্পষ্টভাবে অনুধাবন করতে পারি যে ইসালে সওয়াব হাদিসে পাক দ্বারা প্রমাণিত। অপর এক হাদিস পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, যা বুখারী শরীফের 2762 নং হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, আন্না সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা তুফিয়াত উম্মুহু ওয়া হুয়া গায়বুন فأتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إن أمي توفيت وأنا غائب عنها فهل ينفعها شيء إن تصدقت به عنها؟ فقال النبي صلى الله عليه وسلم نعم. قال فإني أشهدك أن خائط المخراف صدقة عليها. তথা সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আম্মি যান ইন্তেকাল করলেন। অতঃপর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আবেদন করলেন যে আমার মাতা আমার অনুপস্থিতিতে ইন্তেকাল করেছেন, যদি আমি তার পক্ষ থেকে কিছু সদকা করি তবে কি তার কোনো উপকারে আসবে? সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে কোনো কিছু সদকা করি এটা কি তার কল্যাণে আসবে, উপকারে আসবে? তো প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, তার উপকারে আসবে। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রেখে বললাম আমার বাগানটি আমি সদকা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখুন যে বাগান সদকা করে দিয়েছে মায়ের নামে, মায়ের ইসালে সওয়াবের জন্য। তো আসুন আমরা দেখি ইসালে সওয়াব শব্দের অর্থ কী। ইসাল শব্দের অর্থ হচ্ছে পৌঁছানো, পৌঁছে দেয়া। আর সওয়াব মানে নাকি তথা মৃত ব্যক্তির জন্য কোনো দান সদকা করে গরিবদেরকে আহার করিয়ে এর যে সওয়াব আছে, এই সওয়াবগুলো মৃত ব্যক্তির নামে ইসাল করা, মৃত ব্যক্তির কাছে পৌঁছে দেয়া, এটাই হচ্ছে ইসালে সওয়াব। আর এই বিষয়টি একজন মুমিন হিসাবে, একজন মুসলমান হিসাবে আমাদের মরহুমদের পক্ষ থেকে আদায় করা অত্যন্ত জরুরি। প্রিয় দর্শক, আমরা তো শুনলাম সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তারা ইসালে সওয়াব করতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এমন কোন আমল করেছেন যা দ্বারা ইসালে সওয়াব প্রমাণিত হয়? হ্যাঁ, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এমন আমল করে আমাদের দেখিয়ে দিয়েছেন যে ইসালে সওয়াব কিভাবে করতে হয়। বুখারী শরীফের 3818 নং হাদিস পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অধিক হারে স্মরণ করতেন, তার জিকির করতেন, তার জন্য দোয়া করতেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পক্ষ থেকে একটি আমল করতেন, আর তা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় ছাগল জবাই করে এর মাংস টুকরো টুকরো করতেন এবং মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পক্ষ থেকে তার সাথীদের ঘরে পাঠিয়ে দিতেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই হাদিসে পাক থেকে আমরা অবগত হয়ে গেলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ইসালে সওয়াব করেছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পক্ষ থেকে ছাগল জবাই করতেন, আর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথীদের ঘরে পাঠিয়ে দিতেন। আর এই ইসালে সওয়াব কুরআনে পাকের আয়াত দ্বারাও
প্রমাণিত। কিভাবে? আসুন হৃদয়ের কান দিয়ে শ্রবণ করুন। সূরা হাশর এর 10 নং আয়াতের মধ্যে ইরশাদ হচ্ছে, আর যারা তাদের পরবর্তীতে এসে আরজ করে, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের মাফ করে দাও আর আমাদের ওইসব ভাইদেরকে মাফ করে দাও যারা আমাদের পূর্বে বিদায় হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহি তাআলা বলেন, এই আয়াত দ্বারা দুটি মাসআলা জানা গেল। প্রথমটি হলো, শুধু নিজের জন্য দোয়া করো না, বড়দের জন্য দোয়া করো। আর অপরটি হলো যে বুজুর্গানের দিন, বিশেষ করে সাহাবে কেরাম ও আহলে বাইতদের উরস, খতমে কুরআন, খাবার ফাতিহা ইত্যাদি এসব উচ্চময় বিষয়, এতে সেই বুজুর্গদের জন্য সেই দোয়া রয়েছে। আল্লাহু আকবার। তো এই আয়াতে কারিমা দ্বারাও আমরা বুঝতে পারলাম যে ইসালে সওয়াব করা এটি জায়েজ এবং উত্তম একটি আমল। সৈয়দি আলা হজরত রহমতুল্লাহি তাআলা বলেন, মৃত মুসলমানের নামে ভোজের আয়োজন করা, ইসালে সওয়াবের উদ্দেশ্যে সদকা করা নিঃসন্দেহে জায়েজ ও পছন্দনীয়, এবং এতে ফাতিহা দ্বারা ইসালে সওয়াব করা আরও বেশি পছন্দনীয় আমল। আর এই দুটি বিষয়কে একত্রে করা অধিক কল্যাণময়। প্রিয় ইসলাম ভাইয়েরা, এই যে কোরআন ও হাদিস ও আলা হজরত রহমতুল্লাহি তাআলার ফতোয়া দ্বারা আমরা জানতে পারলাম যে ইসালে সওয়াব করা একটি অত্যন্ত নেক কাজ, যা মৃত ব্যক্তির জন্য প্রশান্তির মাধ্যম হয়ে থাকে। আমরা বিভিন্ন ঘটনা শুনেছি যে একবার দুরূদে পাক পাঠ করে ইসালে সওয়াব করার বরকতে 560 জন কবরবাসীর আযাব মাফ হয়ে গিয়েছে। এমন অসংখ্য ঘটনা আছে যারা এই দুরূদ শরীফ পাঠ করার বরকতে, সূরা ফাতিহা পাঠ করার বরকতে, সূরা ইখলাস পাঠ করার বরকতে কবরবাসীদের আযাব মাফ হয়ে গিয়েছে। সূরা ইয়াসিন পাঠ করার বরকতে কবরবাসীদের আযাব ক্ষমা হয়ে গিয়েছে। এমন অসংখ্য ঘটনা আছে। তো প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আমাদেরকেও ইসালে সওয়াব করা অত্যন্ত জরুরি। তো কাজে আমাদের যারা পিতা মাতা, ভাই বোন বা আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছে, তাদের নামে কিছু সদকা করা, ইসালে সওয়াব করা, খাবারের আয়োজন করা, এটা তাদের জন্য অনেক কল্যাণের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণ ইসালে সওয়াব করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মাদানী চ্যানেল দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি।